যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট দরকার হয় সেটা ক্লিয়ার হওয়া দরকার। ওয়াই ওয়েস্টিজ? আমি যদি ওয়েস্টিজ করি, আমি ওয়েস্টিজ কেন করব? কারণ প্রত্যেকটা মানুষের পথ আলাদা, প্রত্যেকটা মানুষের ড্রিম আলাদা, প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা। তাহলে আমাকে জানতে হবে কি আমি যদি ওয়েস্টিজ করছি, আমি ওয়েস্টিজ কেন করছি। সো প্রথম যেটা আমি আপনাদেরকে দেখাতে চাইবো, কেন ওয়েস্টিজ কেউ করবে, তার একটাই রিজন আছে, যার নাম হচ্ছে আমাদের এমডি স্যার মিস্টার গৌতম বালি। এই মানুষটাকে আমি বলি কি এই পৃথিবীতে যদি কোনো উপরওয়ালা ঠাকুর আল্লাহ গড যদি কেউ আছেন, তো উনি শুধু এই মানুষটাই আছেন যার নাম হচ্ছে মিস্টার গৌতম বালি। সব থেকে বড় কারণ, আজ অব্দি যদি আপনি কারোর থেকে প্রবলেম জিজ্ঞেস করতে যান কি তোমার জীবনে কোনো চেঞ্জ আনতে হবে, তাহলে তুমি কি করতে চাও, বা তোমার জীবনে অত প্রবলেম আছে, বা আমরা নিজেও কারোর সঙ্গে যখন কথা বলি আমরা শুধু প্রবলেম নিয়ে কথা বলি। আর দোষ কাকে দিই? আমাদের কাছে দোষ হচ্ছে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির কাছে দোষ হচ্ছে নরেন্দ্র মোদী। আর আমাদের দোষের শেষ নেই, দোষের শেষ নেই, কারণ আমরা একটাই কথা বলি, গভর্নমেন্ট এটা করছে না, অদৌ আমরা এটা ভাবি না আমরা কি করছি। একবার নিজেকেও ভাবনা দরকার যে গভর্নমেন্টকে বাদ দিন, যদি প্রত্যেকটা মানুষ দেশের জন্য ভালো হয়ে যায় তাহলে দেশ এমনি এমনি ভালো হয়ে যাবে, অন্য কাউকে ভালো করতে আসবে না। যদি আমরা নিজে ভালো হয়ে যাই। ইনি কি করলেন, ইনি যে ডিসিশনটা নিলেন কি আজকে ইন্ডিয়া যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইজ ভেরি ডাউন। তার কারণ আমাদের কাছে সুযোগ নেই ইনকাম করা, আমাদের কাছে সুযোগ নেই যে আমরা একটা ভালো স্বপ্ন দেখার মতো ক্ষমতা আমাদের কাছে কিন্তু ছিলই না। কারণ আমরা ভাবতাম এটা আমাদের পক্ষে হবে না, আমরা পারবো না, আমার কাছে সম্ভব নেই। ইনি কি করলেন, ইনি বললেন বিলিভিং ইন ইয়োরসেলফ ইজ দ্য ফার্স্ট সিক্রেট টু সাকসেস। মানুষ সাকসেস সেই দিন হয় না যেদিন কোনো ডিসিশন নেয়, মানুষ সাকসেস সেই দিন হয় যেদিন ও শুধু ভেবে নেয় কি ইয়েস আমি হচ্ছে সেই মানুষ যেটা এই প্রসেসকে ফলো করে আমি সাকসেস কিভাবে হতে হয় এটা আমি প্রুফ করে দেখিয়ে দেব। এন্ড সেম কথাটা উনি বলেছেন কি নিজের উপরে বিশ্বাস একটা মানুষকে সেই দিনই সাকসেস করে দেয় যেদিন আমরা সেলফ বিলিভ করি কি ইয়েস আমি এটা করতে পারি, সেলফ বিলিভ। নেক্সট, ওনাকে কে সঙ্গ দিল? তো ওনাকে যিনি সঙ্গ দিয়েছেন আমরা সবাই ওনাকে চিনি, তার মধ্যে হয়েছেন আমাদের কো ফাউন্ডার মিস্টার দীপক সুদ স্যার। बार-बार प्रत्येकটা मीटिंग में बोली बहुत लोग आएंगे, आते भी हैं, बहुत लोग आते हैं, बहुत लोग जाते हैं, लेकिन जिंदगी में एक चीज हमेशा याद रखिएगा, एक्सपीरियंस, नॉलेज और पिलर, ये इतना स्ट्रॉन्ग बेस है ना कि दुनिया इधर से उधर चला जाए वेस्टेज नंबर 1 पे ही रहे। এই যে স্ট্রেংথ, এই যে অত বছর এক্সপেরিয়েন্স, কারণ আপনি দেখবেন একটা ছোট বাচ্চা যখন উঠতে আরম্ভ করে দেখবেন ফাটাফাট, মানে আপনি একবার বসাবেন সঙ্গে সঙ্গে উঠে যাবে, ফাটাফাট বসাবেন উঠে যাবে। কেন? সে এখন শিখছে, কিন্তু তার মা বাবা চুপচাপ বসে দেখতে থাকে, আচ্ছা দেখ পড়বি উঠবি পড়বি উঠবি, আমি তো আছি, আমি দেখতে আছি, কোনো অসুবিধা নেই, তুই চেষ্টা কর। তো এনারা হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সে পিলার যিনি আজকে কোটি কোটি মানুষকে ড্রিম দেখার মতো সাহস দিয়েছে যে ইয়েস তোমরা স্বপ্ন দেখো, সার্থক করব আমরা, কারণ সেই ড্রিম নিয়ে কিন্তু ওয়েস্টিজকে জন্ম দেওয়া হয়েছে, রাইট? নেক্সট, দ্য ফরমোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একটা মানুষ কেন ওয়েস্টিজ করবে তার কারণ হচ্ছে যখন আপনারা নিজের বাচ্চাকে কোনো বাড়িতে বিয়ে দেন, আপনি প্রথমে কি দেখেন? টাকা পয়সা না, ফ্যামিলি কালচার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পরিবার কেমন, পরিবেশ কেমন, কোন মানে ওর আমরা গোষ্ঠী পিন্ডি কেন দেখতে যাই?
বিকজ আমরা জানতে চাই যে ওই লোকগুলো কোন ধরনের আছে, ওর কি আছে ভাই, ওর জীবনে কি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে। সো দ্যাট ইজ আওয়ার वेस्टिज कल्चर। वेस्टिज कल्चर की बोले, वी रिस्पेक्ट ईच अदर। लाइफ में एक चीज हमेशा याद रखिएगा, कोरोना ने ये चीज हमको सिखाया कि लाइफ इज वेरी अनसर्टेन। শুধু করোনা কেন, আজকে ডেটে আপনি নানাগুলো এক্সাম্পল, তার মধ্যে কেউ একটা এক্সাম্পল ছিলেন, কারণ আমরা খুঁজে নিই এর জন্য এটা হয়েছে। বাট সিদ্ধার্থ শুক্লা, আপনারা সবাই জানেন, রাত্রিবেলা শুয়েছেন একটা মানুষ যে ফুললি ফিট, সব জিম করে ডায়েট করে সব করে, তার সত্ত্বেও একটা মানুষ রাত্রিবেলা শুয়েছে আর সকাল হতে পারেনি। সো এইটা একটা সিগন্যাল कि लाइफ इज वेरी अनसार्टेन। আমরা যে অত অহংকার নিজের উপরে করে রেখেছি এটা কিন্তু ভুল। আমরা নিজেও জানি না কি আজকে এখান থেকে বেরোবো, কালকে আদৌ আমরা এই লোকের মুখ দেখতে পারবো কি পারবো না, আমরা নিজেও জানি না। এইখান থেকে বেরোলাম, রাস্তায় আমার সঙ্গে কি হবে আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানি, মৃত্যু আমাদের হাতে নয়, কিন্তু জীবনের যটা সেকেন্ড আমাদের হাতে আছে তাকে অত ভালো করে কাটাতে হয় যাতে যখন নাও থাকি লোক নিন্দে করবে না, লোক প্রশংসাই করবে যে অমুক মানুষটা চলে গেল, বাঁচতে থাকলে আমারও জীবনটা ভালো হয়ে যেত। রাইট? আমি বারবার প্রত্যেকটা মিটিং এ বলি কি আপনি যতই বড় লিডার হোক না কেন, আপনাকে একটা কথা মনে রাখা দরকার, আপনি লিডার রয়েছেন শুধু ভেস্টিজের মধ্যে। আজকে আমি যদি এয়ারপোর্টে যাই আর আমি গিয়ে বলি বস আমি ভেস্টিজের কোম্পানি জোনাল সেলস ম্যানেজার, তো বলবে সো হোয়াট, তাহলে কি? আপনার ভ্যালু কোথায় আছে? যেখানে ভেস্টিজ আছে। ভেস্টিজের বাইরে আমার ভ্যালু কিন্তু শূন্য। আমি একজন মানুষ, মানুষ বাইরে কিচ্ছু নয়। এই সেম জিনিসটাকে আমাদের সবাইকে নিজের ভিতরে নিয়ে নিতে হয়। পোস্ট, লেভেল, র্যাঙ্ক সব খুব ভালো, কিন্তু এটা অহংকার করার জন্য তৈরি হয়নি। এটা এর জন্য তৈরি করা হয়েছে যে মানুষ আপনাকে দেখে বলুক যে ওয়াও, এই লোকটা যখন 5% ছিল তখনও তার বিহেভিয়ার সেম, আর আজকে ডিওসিডি হয়ে গেছে তারপরেও তার বিহেভিয়ার সেমই আছে। We respect each other। इज्जत देंगे तो इज्जत मिलेगा। आप किसी को दबाव डालकर इज्जत ले नहीं सकते हैं। आपको इज्जत देने के लिए इज्जत देना पड़ेगा। So we respect each other। This is the first rule, first cultural rule of Vestige। Second, think, practice and behave with honesty। এই যে অতগুলো ট্রেনিং হচ্ছে, মিটিং হচ্ছে, প্রত্যেক সময় কোনো সময় রাজীব ট্রেনিং করাচ্ছে, সৌমি ট্রেনিং করাচ্ছে, প্রদীপ করাচ্ছেন, শঙ্কজিৎ করাচ্ছে, আরতি তিওয়ারি, লিডার্স, অল অফ দেম, আমরা সবসময় আপনাদেরকে নানা রকম ট্রেনিং করাচ্ছি। কারণটা কি? শুধু একটাই, না আমরা ভুল বলবো, না আমরা ভুল শেখাবো, আর না আমরা আপনাদেরকে কোনোদিন ভুল করতে দেব। দ্যাট ইজ দ্য অনলি রিজন কি আমরা বারবার বলি আপগ্রেড ইয়োরসেলফ, আপগ্রেড ইয়োরসেলফ। কেন আপগ্রেড? কারণ যত শুনবেন শিখবেন, তাহলে মনে রাখুন একটা মানুষকে যদি একটা ভুল আমরা কিছু করে দিই, একটা ভুল, হয়তো সেই মানুষটা অন্য কাউকে বলবে কি বলবে না, কিন্তু আমি যদি নিজের মিররে নিজের মুখটা দেখবো, আমার মনে হবে ওফরে এই ভুলটা আমার থেকে হয়েছে। তার কারণ কোম্পানি শেখায় থিঙ্ক, প্র্যাকটিস এন্ড বিহেভ উইথ অনেস্টি। অনেস্ট যদি থাকবেন, স্কাই ইজ দ্য লিমিট। তার মানে কারো থেকে 2 নম্বরই কাজ করবো না, কাউকে শেখাবো না, কারণ প্যাশন টু ওয়ার্ক। আমি বারবার বলি, যেটা আমাদের এমডি স্যারও শিখিয়েছেন, ये बिजनेस ঘোড়োं के लिए। যে কোনো কাজ সবাই করতে পারে না, যে কোনো কাজ। একটা স্কুলে একটা টিচার 60টা 50টা বাচ্চাকে একসঙ্গে পড়ায়, একই সাবজেক্ট, একই ক্লাস, একই অ্যাটমসফিয়ার, সবকিছু আছে, কিন্তু টপ কেউ একজনই করে। তার কারণ
অলওয়েজ রিমেম্বার যার ভিতরে প্যাশন থাকবে, জুনুন, পাগলপন, তারাই কিন্তু এগোবে। যারা ভাববে আচ্ছা দেখি, তুই কর, করে নে। অনেক লোক তো সেদিন অ্যাওয়ার্ড সেরেমনি, ও বাবা, ও ওইখানে ম্যাডাম আমিও যাব। অতদিন কার ওয়েট করছিলে? আর যে তুমি ওইখানে যাবে তারপরে, কারণ এটা আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মানুষের তিনটে সমস্যা। যদি আপনি কাউকে বোঝান, করতে তো চাই, সময়ের বড্ড অভাব, বহুত অভাব সময়। আমি তো প্রায় বলি মিটিং এ, যদি এইখানে আপনি আছেন, বাইরে যান, তিনটে মহিলাকে জিজ্ঞেস করুন, ভাই জীবন পাল্টাতে চাও? হ্যাঁ পাল্টাতে তো চাই, কি করতে হবে বলো? এই সোমবার একটা মিটিং আছে, চল না। সোমবার তো হবে না, কেন? ওই বাচ্চার স্কুল স্টার্ট হয়ে গেছে তো যাওয়া যাবে না। আচ্ছা মঙ্গলবারে চলো না, মঙ্গলবার তো আরো যেতে পারবো না, কেন? ও আঁকা শিখতে যায়। বুধবার চলো না, সাঁতার কাটতে যায়, হবে না। বৃহস্পতিবার চলো, লক্ষ্মী পুজো না, বাড়িতে পুজো করতে হবে। আজ অব্দি পুজো করে লক্ষ্মী ঢোকেনি, সব লক্ষ্মী বেরিয়ে গেছে, পুজো কিন্তু করতে হবে। শুক্রবার संतोषी पूजा, शनिवार को शनि देवता, रविवार को पति देवता। পুরো সেট। কিন্তু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, রূপসী বাংলা, জি বাংলা, স্টার বাংলা যদি কারোর জন্য চলে, তো তার কারণ হচ্ছে একমাত্র আমরা, ঠিক? আর প্রত্যেকটা সিরিয়ালে আগে লেখা আছে যে এইগুলো কাল্পনিক, বাস্তবিক থেকে কোনো সম্পর্ক নেই। তাও চোখ বড় করে করে দেখবো, আর কি শিখবো? কার শাশুড়ি কার বৌমাকে মেরে বের করে দিয়েছে, কার বর নিজে বউকে ছেড়ে দিয়েছে, কার বউ নিজে বরকে ছেড়ে দিয়েছে। আর শিখে কোনো আর কাজ করবো না, পর বেচারা পুরো দিন কাজ করে যাবে। তারপরে যেহেতু আমি পুরো দিন ক্রাইম পেট্রোল দেখেছি, ঠিক? আমার কাজ হচ্ছে ওর পুরো কুণ্ডলি বের করা, আজকে কোন কোন মেয়েকে ফোন করেছে, কতক্ষণ কথা বলেছে, কি কথা বলেছে, কেন কথা বলেছে, শান্তি করে কাল থেকে ওকে কাজে যেন না যেতে দেয়। এটা হচ্ছে আমাদের ট্রেনিং, যেটা আমরা রূপসী বাংলা, স্টার বাংলা, জি বাংলা থেকে শিখি, ঠিক? এবার ছেলেরা খুব আনন্দ যে আরতি ম্যাডাম তো শুধু মহিলাদের ব্যাপারে বলছেন না, আপনাদেরও সংখ্যা আসা দরকার। কারণ ওয়েস্ট বেঙ্গলের ছেলেদেরকে যদি বলা হয় যে ভাই কিছু করো, করতে চাই, সময় নেই, একদম ঠিক সময় নেই, কি করো? তো দেখবেন ওয়েস্ট বেঙ্গল গরম, ঠান্ডা, ঝড়, বৃষ্টি, ইভেন করোনা অবধি আমাদের বিকালে আড্ডাটাকে আটকাতে পারলো না, ঠিক? আর বিকালে যে কোনো মানুষকে দেখবেন একটা সিগারেট আর হাতে এক কাপ চা। আর আলোচনা বিষয়, এই কোহলি যদি ব্যাটটাকে এভাবে না ধরে, যদি সামান্য অ্যাঙ্গেলটা পাল্টিয়ে দিত না, আজকে ইন্ডিয়া জিতেছে। আমি দেখে ভাবি যে ভাইরে, যে 16 বছর নেটে প্র্যাকটিস করেছে, সে ব্যাটে অ্যাঙ্গেল বুঝতে পারলো না। আর তুমি চায়ের ভাঁড় আর সিগারেট হাতে ধরে যদি অ্যাঙ্গেল বুঝতে পেরেছো, একবার তুমি খেলে দিলে আজকে ইন্ডিয়া কোথা থেকে কোথায়। আচ্ছা, শুধু এখানে বাদ হয় না, সেকেন্ড এক্সটেনশন সব তো ঠিক আছে, আমি একটা কথা বুঝতে পারলাম না, এই মমতা ব্যানার্জি ডিসিশনটা নিলেন কেন? জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে। আচ্ছা সব তো ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী না এই কাজটা ঠিক করে। দিদি ও দিদি, আরে ভাই এটা বোঝা দরকার যে দুজন বিয়ে করেনি আমাদের জন্য, ওনাদেরকে রাখা হয়েছে যে আপনারা আমাদের বিষয়ে ভাবুন, আপনাদেরকে বিয়ে করতে হবে, আপনারা আমাদের বিষয়ে ভাবুন। আপনি ভেবে কিছু করতে পারবেন না, আপনি যদি কিছু করতে পারতেন গো আহেড, ভেবে নিন। ভেবে কি আজ অব্দি কিছু করতে পেরেছেন না? তো একটা কাজ করুন না, মমতা দিদি কি করা দরকার, নরেন্দ্র মোদী কি করা দরকার বাদ দিন, আপনার কি করা দরকার এটা ভেবে নিন, দেশ অটোমেটিকলি পাল্টে যাবে। আর কাউকে পাল্টানোর জন্য ব্রিং প্যাশন টু ওয়ার্ক। আম গাছে ফল লাগবে, খাবো, খুব মিষ্টি হবে, শুনতে খুব ভালো লাগে, কিন্তু যদি বছর 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 যদি দেখতেই থাকি না যে কবে আম গাছে ফল লাগবে, কবে পাকবে, কবে খাবো, লাস্টে দেখবেন খেতে আর ইচ্ছে শেষ হয়ে গেছে।
সো ভেস্টিজে যখন জয়েন করেছেন, দিস ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। তো নিজের লাইফেও ওয়েট এন্ড ওয়াচ পলিসিতে না যে তুমি করো তারপরে আমি ভাববো, কারণ ওয়েস্ট বেঙ্গলে মানুষ বলে এই তুই আমাকে কত বোঝাচ্ছিস, আমি যদি করি তোর লাভটা কি আছে আগে বলতো। আর যেই জেনে যায় যে তুমি কিছু করলে ওর লাভ আছে, বাদ দিয়ে আমি করবোই না, আমার লস হোক ক্ষতি নেই, তোমার লাভটা না হলেই হয়। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। সো বস, ব্রিং প্যাশন টু ওয়ার্ক। কাজ করাটা ইম্পর্টেন্ট নয়, কাজটাকে শীঘ্রই করে লেভেল চেক প্যাশন কি বস মে কর सकता हूं। তার কারণ এমন এমন মানুষ আপনাদের চোখের সামনে অ্যাওয়ার্ড সেরেমনিতে আপনারা দেখতে পেরেছেন, যাদের হাতে 4টে প্রোডাক্ট, কোনো ডিএলসিপি নয়, কোনো ব্রাঞ্চ নয়, একটা ব্রাঞ্চ আর কোথা থেকে কোথায় অর্ডার, আর 4টে প্রোডাক্ট নিয়ে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আজকে আপনাদের কাছে অনলাইন থেকে স্টার্ট করে, কুরিয়ার থেকে স্টার্ট করে, ডিএলসিপি থেকে স্টার্ট করে কতগুলো প্রোডাক্ট রেঞ্জ, তারপরেও যদি আমরা বসে বসে ভাবতে থাকি হবে, দেখবো, করবো, आई एम सॉरी, करना है तो तुरंत करना, वरना नहीं करना है। सो ब्रिंग पैशन टू वर्क। जुनून, पागलपन এটা করতে লাগে। কমিট টু গ্রোথ, এই ওয়ার্ডটা না আপনার জন্য নয়। কমিট টু গ্রোথ, গ্রোথ এর জন্য করতে হবে না কারণ আমি ভেস্টিজকে কমিটমেন্ট করেছি, আমাকে গ্রোথ এর জন্য করতে হবে বিকজ যাদেরকে আমি জয়েন করিয়েছি তারা কিন্তু ভেস্টিজকে চেনে না, তারা কিন্তু আমাকে চেনে। আর আমার দায়িত্ব হচ্ছে যে যদি ওদেরকে গ্রোথ করাবো তাহলে আমার গ্রোথ অটোমেটিকলি হয়ে যাবে। তার মানে আপনাকে নিজের গ্রোথটা কার জন্য করতে হবে? নিজের জন্য না, তাদের জন্য যারা আপনাকে বিশ্বাস করে ভেস্টিজকে জয়েন করে। ডিসকভার ফ্রিডম এন্ড ডিলিভার হ্যাপিনেস। জীবনে এরকম বিজনেস কোথাও পাবেন না যেখানে ফ্রি, নিজের লাইফ, নিজের চয়েস, নিজের ইচ্ছে, আর তার সঙ্গে আমরা কি ডেলিভার করি? হ্যাপিনেস। প্রথম এমন কাজ পাবেন যেখানে ডাউনলাইন কিছু অ্যাচিভ করলে আপলাইন সেলিব্রেট করে, ইয়েস আমার ডাউনলাইন এটা অ্যাচিভ করেছে। এটা কেন হয়? বিকজ এটা ভেস্টিজের কোর ভ্যালিউজ কি আপনি ফ্রিডমের সঙ্গে কি অ্যাচিভ করবেন, কি ডেলিভার করবেন? হ্যাপিনেস। নেক্সট, ভ্যালিউজ। আমরা বারবার বলি, কি ওয়ার্ড আমরা বলি? গুড মর্নিং। কেন বলি আমরা? বিকজ ভেস্টিজ কালচার বলে কি যেদিন আমরা আপনার সঙ্গে মিট করব, যেদিন আপনার সঙ্গে আমার দেখা হবে, সেদিন আপনার জীবনের যতগুলো নেগেটিভিটি আছে রাত্রিবেলা মতো ওটা শেষ হয়ে যাবে, আর আমাদের জীবনে কি আসে যাবে? নতুন লাইট, নতুন রেজ, নতুন সূর্য আলো। তার জন্য আমাদের স্লোগান কি আছে? গুড মর্নিং। দ্যাট মিন্স দ্য সান অফ সাকসেস এন্ড গ্রোথ নেভার সেটস ইন ভেস্টিজ। আমাদের জীবনে ভেস্টিজে যে সূর্য ওঠে ও কোনোদিন নামে না, ও সব সময় আপ 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 আপ। তার মানেই হচ্ছে আমাদের জীবনের টার্গেট হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে আলো নিয়ে আসা। আমাদের ট্যাগলাইন কি? উইশ ইউ ওয়েলথ। আমরা লোকে কি দিই? হেলথ উইথ হ্যাপিনেস। টাকার সঙ্গে গুড হেলথ। তো একটা মানুষের কাছে হেলথ রয়েছে আর টাকা রয়েছে, আর কি লাগবে? এর থেকে বড় ব্লেসিংস তো এই পৃথিবীতে আর কিছু নেই কি আমার কাছে হেলথও আছে আর আমার কাছে ওয়েলথও আছে। দুটোই আমাদের ট্যাগলাইন রয়েছে। এইটা আপনারা সবাই জানেন। 2004-এ আমাদের কোম্পানি স্টার্ট হয়েছিল, আর যখন আমাদের কোম্পানি স্টার্ট হয় তারপর থেকে আমাদের আজকের ডেটে মোর দ্যান 2.1 crore ডিস্ট্রিবিউটার্স ইন ইন্ডিয়া রয়েছে। শুধু তাই নয়, 3,500 থেকে অনলাইন এন্ড অফলাইন অফিসেস রয়েছে। 350 থেকে উপরে প্রোডাক্ট ক্যাটেগরিজ আমাদের কাছে রয়েছে। এন্ড আমরা ইন্ডিয়া বাদ দিয়ে বাহরেন, বাংলাদেশ, নেপাল, সৌদি আরেবিয়া এন্ড UAE তে অলরেডি এক্সিস্টেন্স আমাদের হয়ে গেছে, আমরা অলরেডি স্টার্ট করে নিয়েছি। এর থেকে ভালো আর কিছু বলা নেই। ভিশন এন্ড মিশন। কোম্পানির ভিশন হচ্ছে টু হেল্প পিপল লিভ আ লাইফ অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আমি বারবার একটাই কথা বলি, জিন্দগি कैसी। আমাকে একজন মানুষ খুব ভালো কথা জিজ্ঞেস করেছিলেন কি ম্যাম
আপনার শব্দ হিসাবে লাইফ মানে কি? তো আমি ওনাকে একটাই কথা বলেছিলাম যে স্যার, যেদিন আমরা জন্ম নিই সেদিন আমাদের সঙ্গে নিঃশ্বাস থাকে, নাম থাকে না। আর যেদিন আমরা মরে যাই সেদিন আমাদের সঙ্গে নাম থাকে, নিঃশ্বাস থাকে না। তো নিঃশ্বাস থেকে নামের ডিস্টেন্সটা যেটা আমরা তৈরি করি, দ্যাট ইজ কল্ড লাইফ। আমার হিসাবে লাইফের ডেফিনেশন, যেদিন আমরা জন্ম নিলাম সেই দিন আর যেদিন আমরা মরে গেলাম তার মাঝখানে যে ডেস্টিনেশন আমরা কভার করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লাইফ। আর এই লাইফটা কেমন হওয়া দরকার, যেটা আমি বারবার লোককে বলি कि बहुत जिंदगी जीना है ना तो ऐसा जियो कि जब मार्केट जाओ तो टैग देखने की जरूरत ना पड़े। जब मार्केट जाओ, ये पसंद है, ये मुझे बहुत अच्छा लग रहा है, তো আমাদের এখন কি অবস্থা? দামটা দেখ তো কত। এখন আমাদের অবস্থা কি আছে? দাম দেখ। আমি বারবার বলি चाहत का कोई दाम नहीं होता, चाहत चाहिए मतलब चाहिए, ये चाहिए, इसका कोई দাম নেই होता। কিন্তু প্রবলেম হচ্ছে যেটা ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, যেভাবে ছোটবেলা থেকে বড় অবধি একটাই জিনিস শেখানো হয়েছে, অতটাই পা বড় করবে যত বড় চাদর আছে, চাদরে বা বাইরে পা করলেই কিন্তু অসুবিধে। बट आई रियली थैंक माई फादर, जिन्हें छोटोबेला থেকে শেখাতেন कि बेटा दुनिया बोलती है उतना पैर फैलाना जितनी बड़ी चादर हो, लेकिन मैं कहता हूँ पैर लंबा करने की हिम्मत रखना, चादर खरीदने की औकात खुद बखुद आ जाए। We have to be passionate because Vestige mission কি হচ্ছে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। একটা মানুষের যা যা স্বপ্ন আছে আমরা পূর্ণ করব, আর মিশন কি রয়েছে? টু গ্রো to a global scale and become the benchmark in direct selling companies। আমি बार-बार একটাই কথা বলি, काम करना है तो ऐसा कीजिए कि इतिहास बन जाए। सब समय আমি একটাই কথা বলি कि बॉस काम करने के लिए काम मत कीजिए, काम करना है तो ऐसा काम कीजिए कि वेस्टीज में जब अपना हिस्ट्री उठाकर देखे वो प्राउड करके बोले कि ये सारे के सारे टॉप लीडर बंगाल से बिलोंग करते हैं। বস এরাই হচ্ছে বেঙ্গল টাইগার যারা এরকম কাজ করতে পারে। নেক্সট, অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশনস। আমাদের কাছে অ্যাওয়ার্ড মানে আনলিমিটেড, যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না। ভেস্টিজকে অনেকগুলো অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, যার মধ্যে হেলদি ফুড, তার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সার্টিফিকেট অফ এক্সেলেন্স ইন প্রোডাক্টিভিটি কোয়ালিটি। তার সঙ্গে আমাদের বালি স্যার যিনি অনার্ড হয়েছেন বেস্ট সিইও অ্যাওয়ার্ড in 2012 সালে, মোস্ট অ্যাডমায়ার্ড ব্র্যান্ড অ্যান্ড লিডার্স ইন এশিয়া, তার সঙ্গে ISO সার্টিফাইড গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, তার সঙ্গে আমরা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি। আর এখন পুরো এন্টায়ার ওয়ার্ল্ডে কারেন্টলি উই আর ইনটু 38th নাম্বার পজিশন আফটার দ্য লকডাউন। শুধু তাই নয়, 2017-2018 এবিপি নিউজ হেলদি কেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড আমাদের অলরেডি পাওয়া হয়েছে। উই নেভার স্টপ, আমরা আটকাইনি। আর ভেস্টিজ পেয়েছে ইন্ডিয়ার বেস্ট কোম্পানি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2017 মধ্যে। সার্টিফিকেট অ্যাজ আ গ্রেট প্লেস টু ওয়ার্ক, এমন একটা জায়গা যেখানে আমরা সবাই ভালো কাজ করতে পারবো, আর তার জন্য ভেস্টিজ গ্রেট প্লেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ড পেয়েছে 2021 and 22। ISO সার্টিফিকেশন, তার পাশাপাশি ট্রেনিং সাপোর্ট। সো এইখানে CNT, ভেস্টিজ প্রোডাক্ট ট্রেনিংস, মেকআপ ট্রেনিংস, হেলথ কেয়ার, VIP, MTM, VLS, VWS, VLC2, পাওয়ার অফ পার্সোনালিটি, অনেকগুলো ট্রেনিংস আর মিটিংস কোম্পানি কাদের জন্য অর্গানাইজ করেছে? আপনাদের জন্য। কেন অর্গানাইজ করেছে? ফর দ্য আপগ্রেডেশন। কারণ আমরা যত পড়াশোনা করেছি ওটা নেটওয়ার্কে করিনি, নেটওয়ার্কে বাইরে করেছি। কিন্তু যখন আমরা নেটওয়ার্কে আসি, ইটস অল অ্যাবাউট আ ডিফারেন্ট সেগমেন্ট। তো আমাদেরকে শিখতে লাগে কিভাবে আমরা নিজেকে এগিয়ে